সৃজনশীল লেখার নিয়মাবলী। সৃজনশীলের 4টা অংশ থাকে, ক, খ, গ, শুধু থিওরি বিষয়গুলোর জন্য। ক একটা শব্দ, একটা লাইন হতে পারে। একটা শব্দ লিখলেও এক পাবেন, একটা লাইন লিখলেও এক পাবেন। খ অনুধাবন, জ্ঞান এবং অনুধাবন দুইটা মিলে খ হয়। এখানে জ্ঞান প্লাস ব্যাখ্যা একটু লিখতে হবে, 2টা প্যারায় লিখবেন। গ হলো প্রয়োগ, জ্ঞান অনুধাবন প্রয়োগ 3টা মিলে গ তৈরি হয়, এখানে 3 নাম্বার, 3 প্যারা হবে। ঘ 4 প্যারা হবে, এটা হলো উচ্চতর দক্ষতা, জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা, 4 প্যারায় গ লিখতে হবে। তো সৃজনশীল লেখার জন্য 3 পেজ ব্যবহার করবেন, সর্বোচ্চ 3 পেজ, তাহলে 5টা সৃজনশীল যা আছে তাই লিখতে পারবেন, সময়ও কম লাগবে। একটা সৃজনশীলের জন্য সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট ব্যবহার করতে পারবেন, তার থেকে বেশি ব্যবহার করা যায় না। 15 মিনিটের মধ্যে লেখা সবচেয়ে বেটার, কারণ আমাদের সৃজনশীলগুলো নিজেরা পর্যালোচনা করতে হয়, নিজেরা ভাবতে হয়, তারপরে লিখতে হয়। তো এই জন্য ভুল ভ্রান্তি থেকে দূরে রাখার জন্য একটা সৃজনশীলের জন্য সর্বোচ্চ 15 থেকে 18 মিনিট রাখাটা সবচেয়ে বেস্ট। তো এটার জন্য আপনি ক খ 1 পেজে লিখবেন, ক আর খ 1 পেজে লিখবেন, গ 1 পেজে, ঘ 1 পেজে। খ তো বলছি, গতের 3 প্যারার মধ্যে প্রথম প্যারা এবং শেষ প্যারা 2 লাইন বা 3 লাইনের হতে পারে, মাঝখানের লাইন সবচেয়ে বড় হতে পারে। এবং ঘয়ের জন্য প্রথম প্যারা শেষ প্যারা সেম একই রকম, সেটা হলো 2 লাইন বা 3 লাইনের হতে পারে, মাঝখানের যে 2 প্যারা হয় সেটা বড় বড় হয়। তো ক 1 প্যারা, ক খ 1 পেজে, খ সরি গ 1 পেজে, ঘ 1 পেজে, টোটালি 3 পেজে যদি সৃজনশীলটা আমরা শেষ করতে পারি, তাহলে আমাদের এখানে সময়ের সাশ্রয় হবে। এবং অতিরিক্ত না লিখে মূল লেখাগুলো উল্লেখ করলে সবচেয়ে ভালো হয়। মূল লেখাগুলো লিখে যেভাবে বলছে এভাবে লিখলে 15 নাম্বার পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। ধন্যবাদ।